হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকের রেসিপি চকলেট পাউন্ড কেক। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নিচ্ছি রেসিপিটি। প্রথমেই একটি মিক্সিং বোলে দুটো ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। চাইলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন। হ্যান্ড উইক্স কাঁটা চামচ দিয়ে আমি আপনাদের কেক তৈরি করে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। বিট করব আর একটু একটু করে চিনি দেব। এখানে হাফ কাপ চিনি আছে। যতক্ষণ পর্যন্ত না একটু ফোমের মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে, আর এরই মধ্যে পুরো চিনিটাই দিয়ে দিতে হবে। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ বাটার। তবে আপনারা চাইলে শুধু বাটারও দিতে পারেন, আবার চাইলে শুধু তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। এখন আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন বিটারটা সরিয়ে রেখে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.25 কাপ ময়দা, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণটা আপনারা চাইলে সামান্য বাড়িয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত কোকো পাউডার দিলে কেকটা কিন্তু তেতো হয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি কফি পাউডার 1 চা চামচ। কোকো পাউডার ছাড়া আমার চ্যানেলে চকলেট কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ। এখন চেলে নিচ্ছি। এখন আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি এরকম একটি কেক প্যান নিয়েছি, তেল ব্রাশ করে পাসমিন পেপার বিছিয়ে নিয়েছি। এখন উপর থেকে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। ট্যাপ করে দিচ্ছি। এখন কিছু বাদাম কুচি আমি এভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মোরব্বা। চুলায় একটি হাঁড়ি আর স্ট্যান্ড আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন কেক প্যানটি বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো করে দিয়ে এখন ঢেকে দিচ্ছি। 40 মিনিট বেক করে নিচ্ছি, আপনাদের কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর একটু চেক করে দেখবেন। 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে। কেকটি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন কেকটি কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হবার পর পাসমিন পেপারগুলো তুলে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেটে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না।
সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।